যে দাজ্জালের চোখ হবে তো দুটো, কিন্তু চোখ কয়টি কানা? দাজ্জালের চোখ কয়টি কানা হবে? ভয়ের কোনো কারণ নেই। যে দাজ্জালের চোখ একটি কানা হবে না দুটি কানা হবে? কি বলছেন? একটি। আসলে এটাও সঠিক না। দাজ্জালের চোখ দুটোই কানা। দাজ্জালের ফিতনা সাধারণ ফিতনা নয়, দাজ্জালের ফিতনা ভয়ঙ্কর ফিতনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা, মিথ্যাবাদী দাজ্জাল থেকে সতর্ক করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে হলো কানা আর তোমাদের প্রতিপালক কানা নন। সে হলো কানা আর তোমাদের প্রতিপালক কানা নন। সহিহ বুখারী হাদিস নম্বর 7131। এই হাদিস দ্বারা দাজ্জালের দুটি চোখ প্রমাণিত, আর দাজ্জালের দুই চোখই কানা এটা প্রমাণিত। আরো স্পষ্ট ভাবে আপনাদের এই দুই চোখই কানা এটা স্পষ্ট ভাবে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দাজ্জালের ফিতনা থেকে উম্মতকে সতর্ক করেছেন, নিজেও দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। আমরা প্রত্যেক মুসলমান নামাজে তাশাহুদের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর, আর দাজ্জাল হবে খুবই ভয়ঙ্কর। দাজ্জালের ফিতনায় অনেক মানুষ পড়ে যাবে। দাজ্জালের তার কারণ দাজ্জালকে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা প্রদান করবেন। অলৌকিক ক্ষমতা। একজন যুবককে হত্যা করার পরে আবার জীবিত করে দেবেন, অলৌকিক ক্ষমতা তাকে দেবেন। এ দাজ্জালের ফিতনা সাধারণ ফিতনা নয়। অনেক বড় বড় কিয়ামতের পূর্বে যে নিদর্শনগুলো আসবে তার মধ্যে এটাও হচ্ছে একটা অন্যতম আপনার দাজ্জালের ফিতনা। তো এই দাজ্জালের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে তার বিভিন্ন বৈশিষ্ট্য আমাদের সম্মুখে পেশ করেছেন। সমস্ত বৈশিষ্ট্য আমি আপনাদের সম্মুখে বলবো না, যাতে আপনারা বিভ্রান্ত না হন। যে কয়েকটি বিষয় প্রয়োজন সেই কয়েকটি বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরব। দাজ্জালের ডান চোখ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে, কান্নাহা ইনাবাতুন তাফিয়াহ। দাজ্জালের যে ডান চোখ কানা হবে তো সেই চোখটা হবে আঙ্গুরের মতো ফোলা। অন্ধ ব্যক্তিরও আমাদের যেমন চোখ ভিতরে ঢোকা আছে একটু, তো যারা অন্ধ তাদেরও চোখ সাধারণত ভিতরে ঢুকেই থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ডান চোখ প্রসঙ্গে বলছেন, কান্নাহা ইনাবাতুন তাফিয়াহ। দাজ্জালের ডান চোখটা হবে আঙ্গুরের মতো ফোলা, বাইরে বেরিয়ে থাকবে। এক হবে অন্ধ, দ্বিতীয় হবে আঙ্গুরের মতো ফোলা, বাইরে বেরিয়ে থাকবে। সহিহ বুখারী হাদিস নম্বর 7123। আর বাম চোখ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জালের দাজ্জাল আওয়ারুল আইনিল ইসরা। দাজ্জালের বাম চোখ হবে কানা। সুনানে ইবনে মাজাহ এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 2933। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের বাম চোখ প্রসঙ্গে বলছেন, ইন্না দাজ্জালা মামসুল আইন আলাইহা জাফারাতুন গালিযা। সহিহ মুসলিমের হাদিস, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। সহিহ মুসলিম হাদিস নম্বর 2934। মুসনাদ আহমদে ওই হাদিসটি রয়েছে, ওয়া ইন্না দাজ্জালা মামসুল আইনিল ইউসরা আলাইহা জাফারাতুন গালিযা মাকতুবুন বাইনা আইনাই কাফির ইয়াকরাহু কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিব। সহিহ মুসলিম হাদিস নম্বর 2934, মুসনাদ আহমদ হাদিস নম্বর 23439। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের বাম চোখ হবে ল্যাপা, একটা হবে কানা, দ্বিতীয় হবে ল্যাপা। দাজ্জালের বাম চোখ হবে ল্যাপা, আলাইহা জাফারাতুন গালিযা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাম চোখ হবে ল্যাপা, আর তার উপরে থাকবে নখের মতো পুরু চামড়া। আপনারা যে জালসার স্টার হ্যান্ডবিলগুলো আছে, এই হ্যান্ডবিলগুলো যদি চোখের সামনে যদি ধরেন তাহলে সামনে কে আছে আর কেউ দেখতে পাবেন না। ওই হ্যান্ডবিলের অপোজিটে কে আছে কাউকে দেখা যাবে না। তো আপনার নখের মতো পুরু যদি চামড়া হয়, এক তো হবে ল্যাপা, আর তার উপরে নখের মতো পুরু চামড়া, তার দ্বারা কিছু দেখা যাবে। এক কানা, ল্যাপা, তার উপরে নখের মতো পুরু চামড়া, এত অন্ধ হবে
বলবেন যে তাহলে দেখবে কেমনে? আমরা শুনেছি সারা পৃথিবী ভ্রমণ করবে। যে সারা পৃথিবী ভ্রমণ করবে, 4টি জায়গা ব্যতীত মসজিদ হারাম, মসজিদ হারাম আপনার মদিনা, মক্কা, মদিনা প্রবেশ করতে পারবে না, মক্কা এবং মদিনা, এবং মসজিদে আকসাই প্রবেশ করতে পারবে না, তুর পর্বতে সে যেতে পারবে না। এতদের ব্যতীত পৃথিবীর বিভিন্ন জায়গায় সে ভ্রমণ করবে। বলবেন ভ্রমণ কেমন করে করবে যেখানে দেখতে পাবে না? যে অন্ধ ব্যক্তি আছে, অনেকেই ঘুরে না। আমার অন্ধ ব্যক্তি আপনার পৃথিবী ভ্রমণ করছে, কোনো সমস্যা নেই। পৃথিবী ভ্রমণ করছে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা তাদের ব্রেহেন এত তীক্ষ্ণ করেছেন। এক হাফেজ 14 বছর আগে একদিন আমার সাথে মোসাফা করেছিলেন ঝাড়খণ্ডে। তারপরে এই গত 2-1 বছর হলো ওর সাথে সাক্ষাৎ। আমি কিন্তু চিনতে পারিনি, ও তো 14 বছর আগে আমার সাথে মোসাফা করেছেন। হাতটা ধরার পরেই আমাকে বলছেন, আপনি ফেইজি না? আমি বলছি জি। তো বলছে আমাকে চিনতে পারছেন না? বলছি না। বলছে আপনি আমাকে চিনতে পারছেন না? ওই যে ঝাড়খণ্ডে অমুক মসজিদে আপনাকে গিয়ে আমি সালাম দিলাম, আপনার সাথে মোসাফা করেছিলাম আমার হাত ধরেই। অনেকগুলো লোক বসে আছে, পরে উনি ঢুকছেন। আগে থেকে আমরা বসে আছি ঘরে, আর পরে উনি ঢুকে মোসাফা করতে করতে আসছেন, আমার হাত ধরার পরে বলছে আপনি ফেইজি না? 14 বছর আগে আমার যে হাতে মোসাফা করেছে অন্ধ, বলে দিচ্ছে। তাহলে অন্ধ 2 চোখেই কিন্তু সে দেখতে পাবে। আপনাদের এই দাজ্জাল প্রসঙ্গে আর একটু এখানে বলে দিই, সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনারা বিভ্রান্ত হবেন না। যারা কাদিয়ানী হয়েছে, কোনো ভাই যদি কাদিয়ানী হয়ে থাকেন, কোনো ভাই বোন যদি কাদিয়ানী হয়ে থাকেন, আমি আপনাদের বলবো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মিথ্যাবাদী আখ্যায়িত করে আলেম ওলামার কাছে গিয়ে তওবা করে কালেমায়ে শাহাদাত পাঠ করুন। নইলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কাজে আসবে না। চিরন্তন হিসাবে অনন্ত কাল জাহান্নামে দাউ দাউ করে জ্বলতে হবে। কোনো দিনই জান্নাতে যাওয়ার প্রশ্ন নেই। কেউ যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ইমাম মেহেদী, ঈসা নবী বলে আখ্যায়িত করে থাকে, তাহলে তার ঈমান এবং ইসলাম বিনষ্ট। যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, জান্নাতে যাওয়ার তার কোনো দিনই প্রশ্নই নেই। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য এখানে একটু বিষয়টা স্পষ্ট করে দিয়েছি, দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে। দাজ্জাল এই পৃথিবীতে যখন আবির্ভূত হবে, তখন দাজ্জাল এই পৃথিবীতে আবির্ভূত হওয়ার পরে থাকবে 40 দিন। দাজ্জাল এই পৃথিবীতে আবির্ভূত হওয়ার পরে থাকবে কতদিন? 40 দিন। কিন্তু সেই 40 দিনটা হবে 40 দিনটা হবে 14 মাস 14 দিনের সমান। দাজ্জালের এই 40 দিনটা হবে 14 মাস 14 দিনের সমান। বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? এতটুকু বুঝতে পেরেছেন যে 40 দিনটা হবে 14 মাস 14 দিনের সমান। কিন্তু কেমন করে হবে এটা এখনো আপনারা বুঝেননি। আমি বুঝিয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেই বিষয়টাই আপনাদের সামনে বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাজ্জাল আসবে, 40 দিন অবস্থান করবে এই পৃথিবীতে, তার একটা দিন হবে 1 বৎসরের সমান। এটা রূপক অর্থে নয়, একদম প্রকৃত অর্থেই 1 বৎসরের সমান দিনটা হবে খুব লম্বা। কত বড় লম্বা? 1 বছরের সমান হবে দিন রাত, 1 বছরের সমান। তাহলে 40 দিন থেকে একটা দিন যদি নিয়ে নেওয়া হয়, তাহলে থাকবে 39, আর একটা দিন হবে 1 বৎসর, মানে 12 মাস। একটা দিন হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 মাসের সমান। তাহলে হলো 13 মাস, এখন আছে 38 দিন। একটা দিন হবে 1 সপ্তাহের সমান, তাহলে হলো 13 মাস 7 দিন, আর আছে 37 দিন। 37 থেকে 1 মাস নেন, তাহলে 13 মাস আর 1 মাস 14 মাস, আছে 7 দিন, আর এইদিকে 7 দিন, মানে 37-এর 7 আর 1 সপ্তাহের 7, তাহলে 7 আর 7 14 মাস 14 দিন। দাজ্জাল এই পৃথিবীতে অবস্থান করবে আমাদের এই দিনগুলোর সমান, 14 মাস 14 দিন, কিন্তু তার একটা দিন হবে 1 বৎসরের সমান। সাহাবায়ে কেরাম তখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের যুগেই যদি দাজ্জাল আবির্ভূত হয়ে যায়, আর তার একটা দিন যদি 1 বৎসরের সমান হয়, তাহলে যখন একটা দিন 1 বৎসরের সমান হবে, তখন আমরা যে এই 24 ঘন্টার দিনে রাতে 5 ওয়াক্তের নামাজ পড়ছি, তখন কি ওই 1 বৎসরের ওই দিন রাতে আমাদের 5 ওয়াক্তের নামাজ যথেষ্ট হবে?
সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল যখন দিনটা 1 বৎসরের সমান হয়ে যাবে, তখন কি দিনে রাতে আমরা মাত্র এই 5 ওয়াক্তেরই নামাজ পড়ব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, না, উকদুরুল্লাহ, বরং হিসাব করে পূর্ণ 1 বৎসরের নামাজ আদায় করতে হবে একটা দিনে। এই দিনে না, দাজ্জাল যখন চলে আসবে আর একটা দিন হবে 1 বৎসরের সমান, তখন ওই একটা দিনে 1 বৎসরের হিসাব করে আপনাকে নামাজ আদায় করতে হবে। 1 বৎসরের নামাজ। নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে এই হাদিস বর্ণিত আছে, সহিহ মুসলিম, সুনানে আবি দাউদ, মুসনাদ আহমদ, বিভিন্ন হাদিস গ্রন্থে। সহিহ মুসলিমের হাদিস নম্বর 2937। আপনাদের বলি, অত্র হাদিসে এবং সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4321 নম্বর হাদিসে আছে যে দাজ্জালের আবির্ভূত হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। একই যুগে দাজ্জাল, ইমাম মেহেদী এবং ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। তবে ইমাম মেহেদী এবং দাজ্জালেরও পরে আসবেন ঈসা আলাইহিস সালাম। দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে দামেস্ক তথা সিরিয়ার পূর্ব দিকে মসজিদের সাদা মিনারার পাশে দুইজন ফেরেশতার বাহুতে ভর দিয়ে, দুইজন ফেরেশতার ডানায় ভর দিয়ে অবতরণ করবেন। আর তখন মুসলিমদের নেতা, তখন মুসলিমদের আমির ইমাম মেহেদী বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়াকুলু আমিরুহুমুল মেহেদী তাআলা সাল্লি বিনা। তখন ইমাম মেহেদী মুসলিমদের নেতা বলবেন, ঈসা আলাইহিস সালামকে আপনি আসুন, আপনি আমাদের নামাজে ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, আপনারাই ইমামতি করুন, আপনারাই ইমামতি করুন। উম্মতে মুহাম্মাদীর মাহাত্ম্য এবং মর্যাদার কারণে ঈসা আলাইহিস সালাম এই উম্মতে মুহাম্মাদীর ইমাম মেহেদীর ইমামতিতে সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। ইমাম ইবনে কাইয়্যিমের বিখ্যাত বই আল মানারুল মুনিফ ফি সহিহ ওয়াজ যায়িফ, সিলসিলাতুল হাদিস সহিহ আল্লামা নাসরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বিখ্যাত বই, হাদিস নম্বর 2236। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে ঈসা আলাইহিস সালাম আসবেন ইমাম মেহেদীর পরে, দাজ্জালের পরে আসবেন ঈসা আলাইহিস সালাম। আর আপনাদের বললাম যে দাজ্জাল যখন আসবে আমাদের চিনতে কোনো অসুবিধা হবে না, বুঝতে কোনো অসুবিধা হবে না। দাজ্জাল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বৈশিষ্ট্য দাজ্জালের বলে দিয়েছেন, দাজ্জালের কিছু গুণাবলী বলে দিয়েছেন, বৈশিষ্ট্য বলে দিয়েছেন। সাথে সাথে এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতিকে জানিয়ে দিয়েছেন যে এ উম্মতে মুসলিমা খুব সহজেই বুঝতে পারবে যে হ্যাঁ, এবার দাজ্জাল চলে এসেছে। তার কারণ দাজ্জাল যখন আসবে ও তো মোটে থাকবে 14 মাস 14 দিন, কিন্তু একটাই দিন হবে তার 1 বৎসরের সমান। বলেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত এই পৃথিবীতে একটা দিন কি 1 বৎসরের সমান হয়েছে? কি বলছেন? একটা দিনে 1 বৎসরের সমান হয় নাই। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে একজন মিথ্যাবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন 30 জন মিথ্যাবাদী নবীকে নিজেকে নবী বলে দাবি না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তার মধ্যে বেশ কিছু নিজেকে মিথ্যাবাদী বলে দাবি করেছিল, তার মধ্যে একজন হচ্ছে আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তার আগেও বেশ কিছু দাবি করেছিল, তারা মরে গেছে, তার অনুসারী প্রায় শেষ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আপনার ইংরেজদের আমলে, বরং ইংরেজদের তৈরিকৃত, সে নিজেকে নবী বলে দাবি করলো যে মুসলিম জাতিকে বিভক্ত করার জন্য, মুসলিম জাতিকে বিভক্ত করার জন্য, ঈমান লুণ্ঠন করার জন্য, ঈমানকে লুণ্ঠন করার জন্য। সুপ্রিয় ভাই এবং বোন এবং অর্ধশিক্ষিত তথা অনভিজ্ঞ জাহেলে মুসলমান এরা তাকে নবী এবং ঈসা মেহেদী বলে বিশ্বাস করলো। দিবালোকে স্পষ্ট হয়ে গেল যে দাজ্জাল এখনো আসে নাই, আর দাজ্জালের পরে আসবেন ইমাম মেহেদী। অতএব যারা নিজেকে ঈসা বলে দাবি করেছে সে হচ্ছে মিথ্যাবাদী। শাকিল বিন হানিফ ইদানিং ইমাম মেহেদী বলে দাবি করেছে, সেও হচ্ছে একজন মিথ্যাবাদী। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নিদর্শন বলে দিয়েছেন, গুণাবলী বলে দিয়েছেন যে শাকিল বিন হানিফের সাথে একটুও মিলে না। তার মধ্যে অন্যতম একটা নিদর্শন শুনে রাখুন, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4282। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম মেহেদীর নাম হবে আমার নামে নাম, ইমাম মেহেদীর নাম হবে আমার নামে নাম, এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম।
অর্থাৎ ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ, আর তার পিতার নাম হবে আব্দুল্লাহ। আর যে ইদানিং শাকিল বিন হানিফ নিজেকে ইমাম মেহেদী বলে দাবি করেছে, তো তার নাম হচ্ছে শাকিল, তার পিতার নাম হচ্ছে হানিফ। না নামের সাথে তার মিল আছে, না তার পিতার নামের সাথে তার মিল আছে? কোনো মিল নেই। উপরন্তু ইমাম মেহেদী যখন আসবেন, ধন সম্পদের এত সৈলাভ হবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ধন সম্পদের এত সৈলাভ হবে, এত প্রাচুর্যতা বেড়ে যাবে, ধন সম্পদ পৃথিবীতে এত বেড়ে যাবে সুপ্রিয় ভাই এবং বোন, যে ইমাম মেহেদীকে কেউ গিয়ে যখন বলবে যে আমাকে দেন, ইমাম মেহেদী বলবেন, ইমাম মেহেদীকে কেউ গিয়ে বলবেন দেন, ইমাম মেহেদী বলবেন, যে যত চাইবে দিয়ে দেবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম আসার পরে এত ধন সম্পদ হবে, এত ধন সম্পদ হবে যে কেউ ধন সম্পদ নিতে চাইবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী হিসেবে অবতরণ করবেন, তিনি ক্রুশ চিহ্ন ভেঙে দেবেন, শুকুরকে হত্যা করবেন, শুকুরকে হত্যা করবেন, ক্রুশ চিহ্ন ভেঙে দেবেন, জিজিয়া ট্যাক্সকে উঠিয়ে দেবেন। তখন আর ট্যাক্স থাকবে না, তখন আর ট্যাক্স কর আর থাকবে না। আপনার সুয়ারকে হত্যা করবেন, সোয়ারকে হত্যা করবেন, এবং ক্রুশ চিহ্ন যত আছে সব ভেঙে দেবেন, সব ভেঙে দেবেন, সব ভেঙে দেবেন। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী একটাও ক্রুশ চিহ্ন ভাগে নাই। আর ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ধন সম্পদের এত প্রাচুর্যতা হবে, সৈলাভ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকবালহু আহাদ, কেউ ধন সম্পদ গ্রহণ করতে চাইবে না, কেউ নিবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 2222 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 155। ধন সম্পদ এত বৃদ্ধি পাবে, ধন সম্পদের এত প্রাচুর্যতা বেড়ে যাবে, ধন সম্পদের এত সৈলাভ হবে যে মানুষ কেউ নিতে চাইবে না ঈসা আলাইহিস সালাম যখন আসবেন। আর আজকে তো সবাই বলছে দাও দাও, তাই না? সবাই চাইছে, বলছে দাও দাও, এখন সবাই দাও, সবাই দাও। যে সিংহভাগ মানুষই এখন দাও দাও বলছে। রমজানে অনেকেই তো আমরা দরজা বন্ধ করে দিয়েছি, এই যে মৌলানা আছে, হুজুর আছে, সালাম দিলেই মনে মনে ভাবে যে হয়তো কিছু চাইবেন, যে বাস্তব কথা। আর এই লোকজনের এই অভ্যাস দেখে বাস্তব কথা, রমাদানে আমি সাধারণত প্রোগ্রামে যাই না, আর কোথাও যদি প্রোগ্রামে যাইও তাহলে ব্যাগ সাথে নিয়ে যাই না, যাতে লোকে না বলে যে চাইতে এসেছে ফেজি সাহেব। সত্যি ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন কেউ নেবে না, বরং কাউকে দিতে গেলে সে বলবে যে আজকে আর প্রয়োজন নেই, যদি কালকে দিতেন তাহলে গ্রহণ করতাম, আর আজকে আর নেব না। এত প্রাচুর্যতা হবে ধন সম্পদের, ধন সম্পদের এত সৈলাভ হবে, ধন সম্পদের ছড়ছড়ি, কেউ নিবে না ধন সম্পদ। সুপ্রিয় ভাই এবং বোন, এখনো সেই সময় আসে নাই, এখনো সেই সময় আসে নাই। অতএব ঈসা আলাইহিস সালাম এখনো আসেননি, ইমাম মেহেদী আসেননি। যারা দাবি করেছে তারা মিথ্যাবাদী। আর দাজ্জালেরও আবির্ভাব ঘটেনি, দাজ্জালও এখনো পৃথিবীতে আসে নাই। সুপ্রিয় ভাই এবং বোন, এই দাজ্জাল যখন আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকরাহু কুল্লু মুমিন কাতিবিন ওয়া গায়রি কাতিব। দাজ্জালের দুই চোখের মাঝে যে কাফের লেখা থাকবে, এই কাফের লেখাটা কেউ যদি আরবি পড়তেও জানে, আরবির বর্ণ জ্ঞান আছে, সেও কিন্তু এই দাজ্জালের কপালে কাফের লেখাটা পড়তে পারবে না। দাজ্জালের কপালে কাফের লেখাটা পড়বে কারা? ইয়াকরাহু কুল্লু মুমিনিন ওয়া ইয়াকরাহু কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মুমিন তা পাঠ করতে পারবে, সে স্বাক্ষর হোক অথবা নিরক্ষর হোক। যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে ইসলাম আছে, যার মধ্যে ঈমান আছে, যে যুবক যুবতী, মহিলা ও পুরুষ, ছেলে এবং মেয়ে, যাদের অন্তরে ঈমান আছে, সুপ্রিয় ভাই এবং বোন, এই ঈমানের বাদৌলতে, ঈমানের বাদৌলতে সে দাজ্জালের কপালে কাফের লেখাটা চিনতে পারবে। যদিও সে নিরক্ষর হয়, যদিও সে নিরক্ষর হয়, এমনকি দুই চোখের অন্ধ হলে ও দাজ্জালের কপালে কাফের লেখাটা পড়তে পারবে ঈমানের বদৌলতে। ঈমানের বদৌলতে সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকরাহু কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিব। প্রত্যেক ঈমানদার, প্রত্যেক মুসলমান তা পাঠ করতে পারবে, সে স্বাক্ষর হোক অথবা নিরক্ষর। সহিহ মুসলিম হাদিস নম্বর 2934, মুসনাদ আহমদ হাদিস নম্বর 23439। এর জন্য আমাকে আপনাকে ঈমান, ইসলাম দ্বারা আমার এবং আপনার অন্তরকে আলোকিত করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আমরা, মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, অথচ ইসলাম কি বুঝি না, আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত নয়।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার পরিচিতি সম্পর্কে আমরা অবগত নই। এই মুসলিম ঘরে জন্মেছি বলে আমরা মুসলমান, এই ধারণাটা একেবারে সম্পূর্ণ অবৈধ। নিজেকে মুসলিম বানানোর জন্য, নিজেকে মুসলিম রাখার জন্য সুপ্রিয় ভাই এবং বোন, আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহ জেনে অন্তত পক্ষে কালেমায়ে শাহাদাত জেনে বুঝে আমাকে আপনাকে পাঠ করতে হবে, জেনে বুঝে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহর কসম, আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ। আল্লাহ তাআলা কালের শপথ করছেন, সময়ের শপথ করছেন। আমাদের জন্য আল্লাহ এবং তার গুণাবলী ছাড়া অন্য কোনো কিছুরই শপথ করা যাবে না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও আমরা শপথ করতে পারি না। আমরা যেটা সমাজে পিতা মাতা ছেলের মাথায় হাত দিয়ে শপথ কর, এসবগুলো বলি, এগুলো হচ্ছে শিরক। সুপ্রিয় ভাই এবং বোন, থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ এবং তার গুণাবলী ছাড়া আমাদের জন্য শপথ করা বৈধ নয়। এটা শিরক হবে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে যদি আমরা যদি শপথ যদি করি, কসম যদি খাই। আমাদের কসম খেতে হবে একমাত্র আল্লাহ এবং তার গুণাবলীর মাধ্যমে। যদি কসম খেতেই হয়, মিথ্যা করে কসম খাবেন না, মিথ্যা করে কসম খাবেন না কখনো। কসম এজন্য খাওয়া হয় যে কসমের পরে যে কথাটা বলা হচ্ছে সেই কথাটার গুরুত্বারোপের জন্য, মাহাত্ম্য এবং মর্যাদার জন্য। আল্লাহ তাআলা যার ইচ্ছা তিনি কসম খেতে পারেন, কসম করতে পারেন। আল্লাহ যা বলবেন সবই তো মাহাত্ম্যপূর্ণ, মর্যাদাপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরেও তিনি কসম খাচ্ছেন, তারপরেও তিনি শপথ করছেন গুরুত্ব বুঝানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে। ওয়াল আসর, সময়ের শপথ। তারপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। যারা আরবিক জানেন, এখানে আল্লাহ তাআলা দুটো তাগিদের শব্দ নিয়ে এসেছেন। একটা ইন্না হারফে মুসাব্বা বিল ফাইল তাগিদের জন্য ব্যবহৃত হয়, আর একটা লাম তাগিদ, লাম তাগিদ ব্যবহার করেছেন। দুটো তাগিদ, এক তো কসম খেয়ে করছেন, তারপরে যে কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ, তারপরে আবার দুটো তাগিদের শব্দ নিয়েছে, এই গুরুত্বটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। কি বলছেন? সময়ের শপথ, অবশ্যই অবশ্যই সকল মানুষই রয়েছে ক্ষতির মধ্যে। সকল মানুষ, পুরুষ মহিলা, যুবক যুবতী, ছেলে মেয়ে, নর নারী, বৃদ্ধ বৃদ্ধা, সকলেই ক্ষতির মধ্যে। আল্লাহ যখন এ কথা বললেন সকলেই ক্ষতির মধ্যে রয়েছে, আমাদের হৃদয় প্রকম্পিত হয় না কেন বলেন তো? আল্লাহ যখন বললেন সবাই ক্ষতির মধ্যে রয়েছে, তখন আমাদের হৃদয় কি কম্পন সৃষ্টি হয়েছে? কি বলছেন? না যেমন ছিলাম তেমনই আছি। আমাদের অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসামে এনআরসি যখন চলছিল, আর সেই মুহূর্তে পশ্চিমবাংলায় এসে যখন বললেন এই পশ্চিমবাংলার মাটিতে ওই এনআরসি হবে, তখন বলেন যে আমাদের হৃদয়ে প্রকম্পন সৃষ্টি হয়েছিল না হয় নাই? কি বলছেন? আমাদের অন্তরে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের মতো একজন মানুষ, তার একটা কথাই আমাদের হৃদয়ে প্রকম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল। যারা ওই সময় বাইরে বিদেশে কাজ করছিলেন, যারা ওই সময় বিদেশে কাজ করছিলেন, তাদের ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল ঠিক করার লক্ষ্য এবং উদ্দেশ্যে বাইরে থেকে সব ছুটে এসেছিলেন, তাই না? সবাই। আপনার তখন কম্পিউটারের দোকানে একেবারে লাইন পড়ে যায়, অফিস আদালতে লাইন পড়ে যায় আধার কার্ড ভোটার কার্ড সংশোধনের জন্য। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আসলে একজন আমাদের মানুষের মতোই একজন মানুষ কথা বলছেন, তার কথা শুনে আমাদের হৃদয় প্রকম্পিত হচ্ছে, অথচ স্রষ্টার কথা শুনে আমাদের হৃদয় প্রকম্পিত হয় না কেন? এই বিষয়টা বোঝানোর জন্যই মূলত আমি আপনাদের জিজ্ঞেস করছি কেন প্রকম্পিত হচ্ছে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি, আপনার বাড়িতে যদি আগুন লেগে যায়, আপনার বাড়িতে যদি আগুন লেগে যায়, আর সেই ঘরে বাড়িতে যদি ছেলে মেয়ে যদি বিভোর ঘুমে ঘুমিয়ে থাকে, তাহলে আপনি কি তাদেরকে সাধারণভাবে ছেড়ে দেবেন? না আপনি ডাক দিয়ে যদি তাদেরকে উঠাতে না পারেন, আপনি বয়স্ক আছেন, আপনি তাদেরকে কোলে করে বাইরে করতে পারবেন না, তার জন্য আপনি চুপ করে থাকবেন? নাকি আপনি চিৎকার চেঁচামেচি করবেন, পাড়া প্রতিবেশীর সাহায্য নেবেন আপনার ছেলে মেয়ে পরিবারকে উদ্ধারের জন্য? কি বলছেন? আমরা প্রত্যেকেই কিন্তু
পরিবারকে উদ্ধারের জন্য যদি আমাদের বাড়িতে আগুন লেগে যায়, তাহলে পাড়া প্রতিবেশীকে চিৎকার করে আহ্বান জানাবো যে আমার পরিবারকে আপনারা বাঁচান, আমার পরিবারকে আপনারা বাঁচান, আমার বাড়িতে আগুন লেগে গেছে। করবো না? করবো না? তাহলে এ পৃথিবীর আগুন তো এ ক্ষণস্থায়ী আগুন। এ দেখেছি এ চোখ দ্বারা, এই চক্ষু দ্বারা দেখছি আগুন। এই পৃথিবীর আগুন ক্ষণস্থায়ী আগুন। এই পৃথিবীর জীবনটাও ক্ষণস্থায়ী জীবন, কিন্তু এর পরের জীবন যে হচ্ছে অনন্ত জীবন। এই মৃত্যুর পরের জীবন হচ্ছে অনন্ত জীবন। এই মৃত্যুর পরের জীবন হচ্ছে অনন্ত জীবন, এবং মৃত্যুর পরের আগুন হচ্ছে অনন্ত আগুন। আপনার এ চামড়া, আপনার এ শরীরের চামড়া জাহান্নামে যাওয়ার কারণে যদি পুড়ে যায়, এ চামড়াকে আবার পরিবর্তন করে দিবেন আল্লাহ। নিত্য নতুন ভাবে এ চামড়াকে পরিবর্তন করতেই থাকবেন, যাতে যুগ যুগ ধরে শাস্তি আস্বাদন করতেই থাকে অপরাধীরা এর জন্য। তারপরেও আল্লাহর আযাব থেকে, আল্লাহ তাআলার আগুন থেকে আমরা প্রকম্পিত হই না কেন? আসলে আমাদের অন্তর অবশ্যই প্রকম্পিত হতো। সুপ্রিয় ভাই এবং বোন, আগে আপনাদের বোঝাই এই বিষয়টা, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেছিলেন পশ্চিম বাংলার মাটিতে এনআরসি হবে, তখন যারা কচিকাঁচা ছিল এবং পাগল ছিল তাদের কি কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল? তাদের অন্তর প্রকম্পিত হয়েছিল? তাহলে পাগলদের অন্তর প্রকম্পিত হয় নাই, শিশুদের অন্তর প্রকম্পিত হয় নাই, অবুঝ শিশুদের অন্তর প্রকম্পিত হয় নাই। অবুঝ শিশুদের অন্তর কাঁপে না, পাগলদের অন্তর কাঁপে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই, আসলে যাদের অন্তর পাপাচার দ্বারা মরিচিকা পড়ে গিয়েছে, যাদের অন্তর মরিচিকা পড়ে গিয়েছে, মরিচিকা দ্বারা যাদের অন্তরে একেবারে আধার হয়ে গেছে, এই মরিচিকা দ্বারা অন্তর আধার হয়ে যাওয়ার কারণে আল্লাহর কথা ওই অন্তর অবধি পৌঁছায় না, ফলে আমার আপনার অন্তর প্রকম্পিত হয় না। অন্যথায় ইন্নাল ইনসানা লাফি খুসর যখন আল্লাহ তাআলা বললেন, তখন আমাদের অন্তর প্রকম্পিত হয়ে যাওয়া একান্ত কর্তব্য ছিল। এর জন্য আমাদের করণীয় কি? সুপ্রিয় ভাই এবং বোন, এর জন্য আপনারা জালসা দিয়েছেন, আপনাদের বলবো একাগ্র চিত্তে যে শেষ রাত্রে, গভীর রাত্রে আল্লাহর কাছে উঠুন। আপনার শেষ রাত্রে 2 রাকাত নামাজ পড়ুন, ক্রন্দন করে বলুন আল্লাহকে, হে আল্লাহ, আমি পাপী টাপী বান্দা, তোমাকে ডাকতে জানি না, তুমি নিজ রহমতে, নিজ তৌফিকে, তোমার রহমতের ছায়ায় আমাকে আশ্রয় দাও, আমার অন্তরটাকে নির্মল করে দাও, আমার অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। আপনার অন্তর যখন পরিষ্কার হয়ে যাবে, আপনার অন্তর যখন পরিচ্ছন্ন হয়ে যাবে, আপনার অন্তর যখন নির্মল হয়ে যাবে, আপনার অন্তর যখন পাপ মুক্ত হয়ে যাবে, তখন কোরআনের আয়াত তেলাওয়াত করলে আপনার ঈমান বৃদ্ধি হবে। তখন কোরআনের আয়াত তেলাওয়াত করলে আপনার ঈমান বৃদ্ধি হবে। তখন জান্নাতের কথা শুনলে আপনার ঈমান বৃদ্ধি হবে, জাহান্নামের কথা শুনলে আপনার অন্তরে কাঁপুনি সৃষ্টি হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের হতো, আজকে আমাদের হচ্ছে না। আসলে আমাদের অন্তরটা পাপাচার দ্বারা ছেয়ে আছে। আমাদের এই অন্তরটাকে পরিষ্কার করতে হবে, আমাদের এই অন্তরটাকে নির্মল করতে হবে। আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তারপরে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। স্বতন্ত্র তাদের কথা যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, সত্যের এক অপরকে উপদেশ দিয়েছে, ধৈর্যের এক অপরকে উপদেশ দিয়েছে। সূরা আসরের আয়াত এগুলো আপনাদের প্রায় মুখস্থ আছে। সূরা তাফসীর সহ অধ্যয়ন করবেন, বারবার অধ্যয়ন করবেন। আল্লাহ তাআলা বললেন সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, তবে ক্ষতির মধ্যে নেই যাদের মধ্যে 4টি গুণাবলী আছে। 4টি গুণাবলী। নম্বর 1 ঈমান, নম্বর 2 সৎকর্ম, নম্বর 3 সৎ কাজের আদেশ, একে অপরকে সৎ কাজের আদেশ, নম্বর 4 ধৈর্য ধারণের একে অপরকে উপদেশ। নিজেও ধৈর্য ধারণ করবেন, অন্যকেও ধৈর্য ধারণের জন্য উপদেশ দিবেন, ওয়াসিয়ত করবেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, এই 4টি গুণাবলী যাদের আছে, প্রথম নম্বর ঈমান। আল্লাহ তাআলা বললেন প্রথম নম্বরে ঈমান। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন আল ঈমান ইয়াস্তালজিমুল ইলম। ঈমান জ্ঞানকে অপরিহার্য করে, ঈমান জ্ঞানকে অপরিহার্য করে, অর্থাৎ জ্ঞানের মাধ্যম দিয়ে ঈমান অর্জিত হবে। জ্ঞান ছাড়া ঈমান কল্পনা করা যায় না। জ্ঞান ছাড়া ঈমান, বিদ্যা ছাড়া ঈমান, ইলম ছাড়া ঈমান কল্পনাতেও আসবে না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গেছে 40। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গিয়েছিল 40। ঈমান কি জানতেন না?
তার কারণ তিনি কোনো পাঠশালে মসজিদ মাদ্রাসায় লেখাপড়া করেন নাই। শ্রেষ্ঠতম বংশে জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ বংশ। এই কুরাইশ বংশ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশধর। বিখ্যাত নবী রাসূলের বংশধর এই কুরাইশ বংশ। আর এই কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 40 বছর হয়ে গেছে, ঈমান কি তিনি বুঝেন না? ঈমান কি তিনি জানেন না? এটা আমি বলছি এমনটি না, এর পরেও পৃথিবীতে অজ্ঞ ব্যক্তি আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলেমুল গায়ব বলে, আলেমুল গায়ব বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়স হয়ে গেছে, তারপরেও ঈমান কি জানেন না? আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তো ঈমান কি, কিতাব কি এটা জানতে না? সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা ওহী মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে ঈমান কি, কিতাব কি। ওহী মারফতে আমার আপনার কাছে আর ওহী আসবে না, আমাকে আপনাকে জানতে হবে ঈমান কি। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনি না জেনে বুঝে শুধু পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহু, আমি পাঠ করে নিলাম। এটা জানি না যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহু কি, এর তাৎপর্য কি, তার মানা কি, তার ভাবার্থ কি, এগুলো আমি জানি না, শুধু সাধারণভাবে আমি পাঠ করে নিলাম। আমি মুসলমান হয়ে যাব? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো মাঝে মাঝেই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি মুসলমান তো? যে তাহলে তিনি মুসলমান নন, তাহলে আমরা কেমন মুসলমান? আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাৎপর্য বুঝি? খুব ভালোভাবে জেনে রাখুন, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলা আছেন। ইবলিসও জানে আল্লাহ আছেন, মুশরিকরাও আল্লাহ আছেন এটা স্বীকার করে, মুশরিকরাও স্বীকার করে যে আল্লাহ আছে, আর ইবলিস আল্লাহকে স্বীকার করে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন পাঠ করবেন, তখন এর মাধ্যম দিয়ে আপনি স্বীকার করছেন, স্বীকারোক্তি জ্ঞাপন করছেন যে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম বাতিল ইসলাম ছাড়া। তার কারণে ইসলাম সমস্ত নবী রাসূলের ধর্ম, আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আর এই ইসলামের প্রথম যে কালেমা তাইয়্যিবা, প্রথম কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহু, এর প্রথম পাঠ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যম দিয়ে আপনি ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ ছাড়া যত উপাস্য আছে সব বাতিল, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। পৃথিবীতে যত উপাস্য আছে আল্লাহ ছাড়া সবই বাতিল। এখন খ্রিস্টানেরা যে ঈসা আলাইহিস সালামের উপাসনা করছে তাদের ধর্ম বাতিল। আপনার ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলছে, উপাসনা করছে, তাদের ধর্ম বাতিল। আপনার মুশরিক পত্তলিক যারা আছে আল্লাহ ছাড়া অন্যান্য আপনার দেবী দেবতা, পাথর, প্রতিমা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের যারা উপাসনা করে তাদের ধর্ম বাতিল। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আর তারপরে বলছেন সব ধর্ম সঠিক। আসলে আপনি না জেনে বুঝেই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছেন। এই না জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করাতে আপনার কোনো লাভ হবে না। আপনার এবং মুশরিকের মাঝে কোনো পার্থক্য নেই। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইহুদিরা এবং খ্রিস্টানেরা গর্ব করত যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আর এই কথাটা তারা এজন্যই বলতো যে ইহুদি এবং খ্রিস্টানদের পূর্বপুরুষ হচ্ছে আপনার বনি ইসরাইল। আল্লাহ তাআলা বনি ইসরাইলে অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। বনি ইসরাইল আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন বলে ইহুদি এবং খ্রিস্টানেরা গর্ব করত যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। তার কারণে ইহুদি এবং খ্রিস্টান, বর্তমানে যে ইহুদি খ্রিস্টান আছে এদের পূর্বপুরুষ হচ্ছে বনি ইসরাইল। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যতগুলো নবীর নাম উল্লেখ করেছেন তার মধ্যে অনেক নবী বনি ইসরাইল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। তো তারা গর্ববোধ করতো যে ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। যেমন বর্তমানে মুসলমানরা বলে যে মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না, আর আমরা মুসলমান, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, আমরা মুসলমান। শয়তান সূক্ষ্মভাবে আমাদের কানে মন্ত্রটা খুব ভালোভাবে ফুঁকেছে। এখানে দুটো বাক্য, একটা মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, এটা চূড়ান্ত বাস্তব কথা। পবিত্র কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা এটা সাব্যস্ত। পবিত্র কোরআন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 25 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য, এবং সহিহ বুখারী হাদিস নম্বর 3062 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 111। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বিলাল ঘোষণা দিয়ে দাও, তুমি প্রচার করে দাও, তুমি লোকজনকে জানিয়ে দাও, জোরে আওয়াজ লাগাও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা, মুসলিম সত্তা ছাড়া কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে মুসলমান হতে হবে, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। তো এটা হলো চূড়ান্ত বাস্তব যে মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। কিন্তু দ্বিতীয় যেটা কথা, দ্বিতীয় বাক্য যেটা, যে আমরা মুসলমান ঘরে জন্মেছি, অতএব আমরা মুসলমান, আমাদের আদর্শ যাই হোক না কেন, আমাদের আচার ব্যবহার, কৃষ্টি, কালচার, আকীদা এবং বিশ্বাস যাই হোক না কেন, আমরা মুসলমান, আমরা জান্নাতে যাব, অন্তত একদিন জান্নাতে যাব, শাস্তি ভোগ করে হলেও, তার কারণ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। এই ধারণাটা সর্বৈব মিথ্যা, এটা সঠিক নয়। যে আপনার আকীদা বিশ্বাস যাই হোক না কেন, আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার তাহজিব তামাদ্দুন যাই হোক না কেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আপনি জান্নাতে যাবেন, এটা সঠিক নয়। সঠিক কথা হলো এটা, যদি আপনার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, বা আপনি কালেমায়ে শাহাদাত পড়েছেন, আর তার উপরে যদি আপনার মৃত্যু হয়, ইমানের উপরে যদি আপনার মৃত্যু হয়, জাহান্নামে গেলেও শাস্তি ভোগ করে একদিন জান্নাতে যাবার সুযোগ আছে। কিন্তু আপনি কালেমায়ে শাহাদাত পড়েছেন, আর তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আর তারপরে ঈমান এবং ইসলাম বিধ্বংসী অনেক কাজ করেছেন, অনেক আচার আচরণ করেছেন, অনেক কথা বলেছেন, অনেক আকীদা বিশ্বাস পোষণ করেছেন যা ঈমান এবং ইসলাম বিধ্বংসী, আর সেই অবস্থায় মৃত্যুবরণ করেছেন, কোনোদিন জান্নাতে যাবেন না। এ বিষয়ে সালাফগণ তথা চারজন ইমাম সহ ধর্মের যারা মহাপণ্ডিত, এদের মাঝে কোনো মতভেদ নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের মাঝে এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। ঈমান ইসলাম বিনষ্ট হয়ে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে চিরস্থায়ী সে জাহান্নামী হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, আমিন। তো ইহুদি এবং খ্রিস্টানেরা আকীদা পোষণ করত যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া জান্নাতে যাবে না। কেন বলতো? তাদের পূর্বপুরুষ বনী ইসরাইল, আর বনী ইসরাইল আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন। এর তাৎপর্য যে তারা নবী রাসূলদের বংশধর, তারা নবী রাসূলদের বংশধর, তারা ভাবতো। এজন্য তারা বলতো যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, তারা বলে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে ইহুদি অথবা খ্রিস্টান হতে হবে। তিলকা আমানিয়ুহুম, আল্লাহ তাআলা বললেন এটা হচ্ছে তাদের মিথ্যা আশা, এটা হচ্ছে তাদের মিথ্যা আকাঙ্ক্ষা, এটা হচ্ছে তাদের মিথ্যা দাবি। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তুমি তাদেরকে বলে দাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে দলিল প্রমাণাদি পেশ করো। তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও যে তোমরা ইহুদি এবং খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, তাহলে তোমরা দলিল পেশ করো। আল্লাহ তাআলা বলছেন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, দলিল নিয়ে এসো, তোমরা দলিল নিয়ে এসো যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। কিন্তু ইহুদি খ্রিস্টানেরা দলিল পেশ করতে ব্যর্থ হয়েছে, ইহুদি খ্রিস্টানেরা দলিল পেশ করতে ব্যর্থ হয়েছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আল্লাহ তাআলা বলছেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। বালা, কেন নয়, কেন নয়? বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বরং জান্নাতে যাবে কে? আল্লাহ তাআলা বলছেন, বরং জান্নাতে যাবে সেই সব পুরুষ ও মহিলা, জান্নাতে যাবে সেই সব পুরুষ ও মহিলা, জান্নাতে যাবে সেই সব নর নারী, জান্নাতে যাবে সেই সব ছেলে মেয়ে, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তার কারণ জান্নাতে যাবে কে? আল্লাহ তাআলা ইহুদিদের দাবিকে নস্যাৎ করে দিয়ে, ইহুদিদের দাবিকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, বরং জান্নাতে যাবে সেই সব ছেলে মেয়ে, পুরুষ ও মহিলা, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছেলে এবং মেয়ে। জান্নাতে যাবে সেই সব যারা নিজেদের মুখমণ্ডলকে আল্লাহর জন্য সঁপে দিয়েছে, নিজেদের মুখমণ্ডল, নিজেদেরকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছে, নিজেদেরকে অর্পণ করেছে, নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে একমাত্র আল্লাহর জন্যে। ওয়া হুয়া মুহসিন, এবং তারা সৎ কর্ম করেছে, সৎকর্ম পরায়ণশীল। আল্লাহ তাআলাকে মেনে নেওয়ার পরে, আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে সম্পূর্ণরূপে উৎসর্গ করে দেওয়ার পরে,
চিন্তা চেতনা, বিবেক বুদ্ধি, চিন্তা চেতনা, বিবেক বুদ্ধি সবকিছুকে বিসর্জন, সবকিছুকে উৎসর্গ করেছে একমাত্র আল্লাহর জন্য। জি, কোরআন এবং সুন্নাহ, ইসলাম, ইসলামের কোন বিষয় আমার আপনার মস্তিষ্কে বুঝে আসুক আর না আসুক, সম্পূর্ণরূপে আমাকে আপনাকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর জন্য। কোরআন এবং সুন্নাহর কারণে প্রয়োজনে আমার বিবেকের ত্রুটি ধরতে হবে, কোরআন এবং সুন্নাহর ত্রুটি নয়। কোরআন এবং সুন্নাহ এটা হচ্ছে ওহী, আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা। কোরআন এবং সুন্নাহর কোনো বিধান যদি বুঝে না আসে, তাহলে এটা আমার মস্তিষ্কের দোষ, এটা আমার ব্রেন জ্ঞানের স্বল্পতা, যে আমি সেটা বুঝতে ব্যর্থ হচ্ছি, আমার বিবেকের দোষ, কোরআন এবং সুন্নাহর দোষ নয়। কোরআন এবং সুন্নাহ সম্পূর্ণ ত্রুটি মুক্ত, নিখুঁত এবং নির্ভেজাল। সুপ্রিয় ভাই এবং বোন, অতীতে যেমন কোরআন সুন্নাহ ছিল প্রাসঙ্গিক, বর্তমানেও তেমনই প্রাসঙ্গিক, ভবিষ্যতেও থাকবে তেমনই প্রাসঙ্গিক। অতএব আমাকে কোরআন এবং সুন্নাহর ছাঁচে নিজেকে ঢালতে হবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের জবাবে বললেন, তাদের দাবিকে নস্যাৎ করে দিয়ে বললেন, বরং জান্নাতে যাবে সেই সব পুরুষ এবং মহিলা যারা নিজেদেরকে অর্পণ করে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে আল্লাহর জন্য এবং সৎ কর্ম করেছে। তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে বিনিময়, প্রতিদান, সওয়াব। তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না, তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। কারা ভয়ভীত হবে না, দুঃখিত হবে না? সুপ্রিয় ভাই এবং বোন, কারা ভয়ভীত হবে না, ভীত সন্ত্রস্ত হবে না? কারা দুঃখিত হবে না? সুপ্রিয় ভাই এবং বোন, যারা নিজেদেরকে সম্পূর্ণরূপে অর্পণ করেছে, যারা নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর জন্য এবং তারা সৎ কর্ম করেছে, পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেছে। সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত। এখন আসুন আমরা দেখব যে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কি নিজেদেরকে উৎসর্গ করতে পেরেছি? আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করতে পেরেছি? দুনিয়ার আগুনকে যতটা আমরা ভয় করেছি, আল্লাহর আগুনকে আমরা ততটা ভয় করিনি। তার কারণ আমাদের অন্তরটা পাপাচার দ্বারা ছেয়ে আছে, আমাদের অন্তরটা কালিমা লিপ্ত হয়ে আছে। এই জন্য আল্লাহর আযাবের কথা শুনে আমাদের অন্তর প্রকম্পিত হয় না। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা আপনার বাড়িতে আগুন লাগলে পরিবারকে বাঁচানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করি, পাড়া প্রতিবেশীর সহযোগিতা নেই। কিন্তু আপনি আমার সন্তান সন্ততি কেউ যদি বেনামাজি হয়ে মারা যায়, তার অবস্থান কোথায় হবে? বেনামাজি হয়ে মারা গেলে অবস্থান কোথায়? বেনামাজি মারা গেলে যাবে কোথায়? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এটা আমরা বিশ্বাস করি তো। বাড়িতে আগুন লাগলে যেমন আমাদের চোখ দ্বারা দেখে অন্তরে বিশ্বাস করি, তার থেকেও দৃঢ় প্রত্যয় দিয়ে বিশ্বাস করতে হবে বেনামাজি মরলে জাহান্নামে যাবে, এতে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নেই। বাড়িতে আগুন লাগলে আপনার পরিবার পুড়তেও পারে, আবার বাঁচতেও পারে। আগুন লেগেছে, নিভিয়ে যেতে পারে, পরিবার বাঁচতেও পারে। কিন্তু বেনামাজি হয়ে মারা গেলে, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে বেনামাজি হয়ে মারা গেলে জাহান্নামে যাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তার কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। একাধিক আয়াত আছে এ প্রসঙ্গে, একাধিক হাদিস আছে এ প্রসঙ্গে। যেহেতু আপনারা এই বিষয়টা জানছেন যে বেনামাজি মারা গেলে জাহান্নামে যাবে, এজন্য বেশি রেফারেন্স দেওয়ার আমার প্রয়োজন নেই। আমি শুধু একটা রেফারেন্স আপনাদের দেব। কিয়ামত কবে সংঘটিত হবে? কিয়ামত কবে সংঘটিত হবে? দাঁতে যদি যন্ত্রণা যদি উঠে যায়, আমার মা বোনদের যদি প্রসব বেদনা যদি উঠে যায়, রাত্রি 12টাতে দাঁতের যন্ত্রণা যাদের হয়নি সেকে বুঝে, যার হয়েছে তাকে জিজ্ঞেস করুন। রাত্রি 12টায় যদি দাঁতের যন্ত্রণা যদি উঠে যায়, একেবারে বেশি বেশি যদি উঠে যায় যন্ত্রণা, ছেলে এবং মেয়ে যে কেউ হোক না কেন, আর বাড়িতে যদি কোনো প্রকারের ওষুধ যদি না থাকে যন্ত্রণা কমানোর জন্য, তাহলে ওই সময় আপনার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে ছুটি যায় না? যায় না। তার কারণ দাঁতের যন্ত্রণা, আপনারা বুঝেই যে দাঁতের যন্ত্রণা কি। সুপ্রিয় ভাই এবং বোন, প্রসব বেদনা উঠলে তখন আমরা আর চুপ করে থাকি না। রাত্রি 12টায় একটা আপনার অ্যাম্বুলেন্স ডেকে, গাড়ি ডেকে আপনার হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করি।
বেনামাজি হয়ে মারা গেলে একবার পাক্কা বেনামাজিও বলছি না, আমাদের তো সমাজে 95% বেনামাজি। বেনামাজি থাকে কি করে মুসলমান, যে যারা নিজেদেরকে মুসলমান বলে, যারা বলে কোরআন আমাদের ধর্মগ্রন্থ, ইসলাম আমাদের ধর্মের নাম, কোরআন এবং সুন্নাহ আমরা মানি, তাদের মাঝে বেনামাজি হয় কি করে? সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত দীর্ঘ হাদিস আছে, আমি পুরো পয়েন্ট বলবো না, একবারে লম্বা হাদিস। আপনারা যদি দেখবো মনে করেন সহিহ বুখারী হাদিস নম্বর 1386 এবং 7047 নম্বর হাদিস আপনারা অধ্যয়ন করবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন পূর্ণ বিবরণ। আমি শুধু একটা পয়েন্ট আপনাদের উল্লেখ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরিল এবং মিকাইল আলাইহিমাস সালাম দুইজন নাম করা ফেরেশতা একদা নিয়ে গেলেন, একদা পবিত্র ভূমির দিক দিয়ে নিয়ে গেলেন, আর তারপরে দেখলেন যে একটা লোক কাত হয়ে শুয়ে আছে, আর তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ব্যক্তি কাত হয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথায় পাথর দিয়ে আঘাত করছেন, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে গিয়ে একটু দূরে পড়ছে। যতক্ষণে পাথরটা কুড়িয়ে নিয়ে আসছেন, ততক্ষণে আবার মাথাটা আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। এইভাবে তাকে প্রহার করতে আছেন। কতদিন প্রহার করবেন এইভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন তাকে যে এই লোকটাকে, এই লোকটাকে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, এই লোকটা কোরআন শিখেছিল এবং কোরআন ছেড়ে দিয়েছিল। কোরআন শিখেছিল, কোরআন, তারপর কোরআন ছেড়ে দিয়েছিল। ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা, আর নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো। কতদিন পর্যন্ত তাকে শাস্তি প্রয়োগ করা হবে? কতদিন পর্যন্ত? মিকাইল এবং জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিলেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত তাকে এইভাবে প্রহার করা হবে। সহিহ বুখারী 1386 নম্বর হাদিস এবং 7047 নম্বর হাদিস। এই হাদিসটি সংক্ষিপ্তভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আপনার 1143 নম্বর হাদিসেও নিয়ে এসেছেন। অত্র হাদিসের ভাষ্যকার ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে লিখছেন যে এই নামাজ ছেড়ে যে ঘুমাতেন, ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা, এখানে এই নামাজ ছেড়ে যে ঘুমাতেন, এই নামাজ দ্বারা উদ্দেশ্য হলো এশাই আখেরা, অর্থাৎ এশার নামাজ। অর্থাৎ এই হাদিসের তাৎপর্য হলো যে সেই ব্যক্তি 4 ওয়াক্তের নামাজ পড়তো, আমাদের মতো 5 ওয়াক্তেরও বেনামাজি ছিল না, এর থেকে একটু ভালো ছিল, 5 ওয়াক্তের নামাজ পড়তো না, তবে 1 ওয়াক্তের নামাজ পড়তো না। 5 ওয়াক্তেরই নামাজ পড়তো না এমনটি না, 5 ওয়াক্তেরই নামাজ পড়তো না এমনটি না, 1 ওয়াক্তের নামাজ পড়তো না, এশার নামাজ। 1 ওয়াক্তের নামাজ না পড়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাম বললেন যে এই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত এইভাবে পাথর দিয়ে মারা হবে, পাথর দিয়ে মারবেন আর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার পাথর ছিটকে গিয়ে দূরে পড়বে, যতক্ষণে কুড়িয়ে নিয়ে আসবেন মাথা দেখবেন আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, আবার মারবেন। এইভাবে কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত মারতে থাকবেন। সুপ্রিয় ভাই এবং বোন, যারা মরে গিয়েছে মরে গিয়েছে, যারা আমরা বেঁচে আছি এখনো, মরলেই যে কঠিনতম শাস্তির সম্মুখীন হতে হবে। নামাজ না পড়বে, 1 ওয়াক্তের নামাজ না পড়ার জন্য যদি এই পরিণতি হয়, যারা আমরা 5 ওয়াক্তের বেনামাজি, তাদের কত কঠোর পরিণতি হতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, যদি আমরা এটা বিশ্বাস না রাখি আখিরাতের প্রতি, বারজাখী জীবনের প্রতি, কবরের শাস্তির প্রতি, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে জেনে রাখবেন যে আমাদের ঈমান কিন্তু থাকবে না। এজন্য আমাদের এগুলো বিশ্বাস করতেই হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছি, 1 ওয়াক্তের নামাজ না পড়ার জন্য যদি এই করুণ পরিণতি হয়, তাহলে যারা 5 ওয়াক্তেরই নামাজ পড়ে না তাদের পরিণতি কি হতে পারে? এই হাদিস শোনার পরে হৃদয়ে যদি কারো যদি ঈমান যদি থেকে থাকে, বাস্তবিকই প্রকৃত অর্থে যদি ঈমান যদি থেকে থাকে, তাহলে আমি মনে করি আজ থেকে আর বেনামাজি থাকতে পারে না। এমনকি যারা আমরা নামাজ পড়ি, আমাদের যদি ঈমান যদি থেকে থাকে, কথা মনোযোগ দিয়ে শুনুন, প্রচলিত ঈমানের কথা বলছি না, আল্লাহ তাআলা প্রদত্ত ঈমান, যে ঈমানের মাধ্যমে জান্নাত লাভ করব, সেই ঈমান যদি থেকে থাকে, তাহলে আমার আপনার পরিবারে বেনামাজি থাকবে আর আমি শান্তিতে ঘুমাবো, এটা হতে পারে না। ঘরে আগুন লেগে গেলে তাদেরকে বাঁচানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করি,
আমার একার দ্বারা সম্ভব না হলে পাড়া প্রতিবেশীকে ডাকি, সেখানে মরলেই জাহান্নামে যাবে। আমি আপনি কি ভেবেছি অনেক দিনে ছেলেগুলো বাঁচবে, আচ্ছা বড় হবে তারপর নামাজি হয়ে যাবে, বিয়ে শাদী হবে তারপর নামাজি হয়ে যাবে, অতদিন পর্যন্ত বাঁচবে এ কথা আপনাকে কে বলল? মোটরসাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট, বাসে ভ্রমণে গিয়ে অ্যাক্সিডেন্ট, বাড়িতে থেকে অ্যাক্সিডেন্ট, আপনার ওয়েনারে দেখলেন, আপনার এই কেরালার ওয়েনারে একেবারে মাটির তলে আপনার কয়েকশো মানুষ একেবারে চাপা পড়ে গেছে, মাটি সরাচ্ছে, লাশ বের হয়ে আসছে। বলবেন এটা সমুদ্রের ধার। আপনি চলে যান পাপুয়া নিউ গিনিতে, আপনার 2024-এর মে মাসের 23 তারিখে, যে 2024 সালের মে মাসের 23 তারিখ দিন গিয়ে আপনার ভোর তিনটায় বৃহস্পতিবার দিন যে ভোর 3টার দিকে মানুষ যখন বিভোর ঘুমে ঘুমাচ্ছে, পাপুয়া নিউগিনির একটা পুরো গ্রাম, পাহাড়ি এলাকা, পাহাড়ের পাদদেশে পুরো গ্রাম মাটির নিচে চলে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, প্রথমে বললেন 100 জন মারা গেছে, 200 জন মারা গেছে, বলছেন 2000 প্লাস মারা গেছে। পুরো একটা গ্রাম একেবারে সরাসরি মাটির নিচে চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মতের কিছু লোক জেনা ব্যভিচারকে বৈধ মনে করবে, রেশমের পোশাক পরাকে বৈধ মনে করবে, মদকে তারা বৈধ মনে করবে, মদকে বৈধ মনে করবে, মদের নাম পরিবর্তন করে তারা বৈধ মনে করবে। সুপ্রিয় ভাই এবং বোন, এবং মদকে বৈধ মনে করবে, বাদ্যযন্ত্রকে বৈধ মনে করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরো কিছু লোক আসবে, তারা বৈকাল বেলায় পশুপাল নিয়ে বাড়ি এলে তাদের কাছে যখন কোনো গরিব অসহায় ব্যক্তি তার কোনো অভাব তাদের সম্মুখে পেশ করলে, তাদের সম্মুখে তার প্রয়োজনের কথা বললে, তখন তারা বলবে ইরজি ইলাইনা গাদা, এখন আপনি যান, কালকে আসবেন। এখন আপনি যান, অভাবী গরিবকে ফেরত পাঠাবে, ঘুরিয়ে দেবে, বলবে এখন যান, কালকে আসবেন, আজকে দেবো না, কালকে দেবো, কালকে আসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফায়ুবাইতুহুমুল্লাহু ইয়াদাউল আলাম, আর এই দিকে আল্লাহ তাআলা তাদেরকে ধসিয়ে দেবেন, এই দিকে আল্লাহ তাআলা তাদেরকে রাত্রেই ধসিয়ে দেবেন, আর পাহাড়টিকে ধসিয়ে দেবে। পাহাড়ি এলাকা পুরো একেবারে মাটির তলে চলে গেছে, পুরো মাটির তলে। আমি আপনি যে রাত্রে ঘুমাবো, কি গ্যারান্টি আছে যে সকালে উঠবো? আপনার পুরো বাড়িটাও তো মাটির তলে চলে যেতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, এ তো আমি পাপুয়া নিউগিনির কথা বললাম। আনন্দবাজার পত্রিকা, আল জাজিরা পত্রিকা, আজকাল পত্রিকা, বিভিন্ন পত্র পত্রিকা আপনারা উঠিয়ে দেখবেন 2024-এর মে মাসের 24, 25, 26 তারিখ আপনারা উঠিয়ে দেখবেন পত্রিকা, আনন্দবাজার বা আজকাল পত্রিকা বা আল জাজিরা পত্রিকা, এই ঘটনা আপনারা পেয়ে যাবেন। আপনার শ্রীমন্তপুর সাইদুর রহমান সালাফি শ্রীমন্তপুর, আপনার গত 3 তারিখে, গত 15 তারিখে মালদাতে প্রোগ্রাম ছিল, উনিও ছিলেন সেই জায়গাতে। তো আমি শেখকে একটা কথা জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে হ্যাঁ, মানে আপনাদের মালদারি ঘটনা, আপনার ইটাহার থেকে শ্রীমন্তপুর যেতে একদা আমাকে এবং ইসমাইল মাদানিও সেই সময় আমার সাথে ছিলেন, তো আমাদের দুজনকে এক ভাই নিয়ে যাচ্ছিলেন 4 চাক্কায় ইটাহার থেকে। যেতে যেতে আমাদেরকে দেখালেন একটা পুকুর আছে, তার পাশে বেশ কিছু আপনার চালের, টিনের, ঝুপড়ির মতো সব বাড়ি আছে, ছোট ছোট। তো ওই ভদ্রলোক আমাদেরকে বললেন যে এখানে 2টো পাকা বাড়ি ছিল, দোতলা, একবারে চকচকে ঝকঝকে, খুব ভালো 2টো দোতলা বাড়ি ছিল। তাই 2টো দোতলা বাড়ি ধসে পুকুরে, ছোট্ট পুকুর, বলছে পুকুরে ধসে কত যে নিচে গিয়েছে, ডুবারু নিয়ে এসেও তার কোনো হদিস পাননি। তো ওই ভদ্রলোক তিনি বলেছিলেন, আর সাইদুর রহমান সালাফির মাদ্রাসাতেই তখন আমাদের প্রোগ্রাম ছিল, যেহেতু প্রোগ্রামে ব্যস্ত সেই দিন জিজ্ঞেস করা হয়নি। কথায় কথায় আমি গত 15 তারিখে আপনার মালদার একটা প্রোগ্রামে সাক্ষাৎ হয়ে যায় শেখের সাথে। আমি শেখকে বললাম যে শেখ, এক ভদ্রলোক আমাদেরকে নিয়ে যেতে বলছিলেন আপনার মাদ্রাসা শ্রীমন্তপুরে, ইটাহার থেকে যাচ্ছিলাম দিয়ে, তো এই ঘটনাটা আমাদেরকে বলছিলেন, তো এটা বাস্তব না অবাস্তব? তিনি বললেন এটা বাস্তব ঘটনা। ছোট ছোট বাড়িগুলো ঝুপড়ি রয়ে গেছে, পার্শ্বে দোতলা 2টো বাড়ি,
আরে বসলে তো কিছুটা বসবে, কত তলে বসেছে ডুবারু নিয়ে এসেও আর তার কোনো হদিস পাই নাই। আমার আপনার বাড়ি আছে সুপ্রিয় ভাই এবং বোন, তারা বলছিলেন সেই ভাই সেদিন বলেছিলেন সেখানে কি হতো আল্লাহু আলাম, বসিয়ে দিলেন কেন সেই বাড়িকে? আমাদের সামনে এগুলো কিছু আল্লাহ তাআলা কখনো কখনো দেখান সুপ্রিয় ভাই এবং বোন। এরপরেও যদি আমাদের জ্ঞান না ফিরে, আমরা যদি সচেতন না হই, তাহলে জানতে হবে আমাদের অন্তর তালা লাগা। এজন্য আপনাদেরকে বলবো, আসুন পরিবর্তন হন সুপ্রিয় ভাই এবং বোন, নিজের জীবনে চেতনা নিয়ে আসুন। একবার নামাজ না পড়ার জন্য, এক ওয়াক্তের নামাজ না পড়ার জন্য, এক ওয়াক্তের নামাজ না পড়ার জন্য যদি এই পরিণতি হয় যে কিয়ামত পর্যন্ত তাকে পাথর দিয়ে প্রহার করা হবে, আর তারপরে তো হাসরের ময়দানে ফাইসালা হবে সুপ্রিয় ভাই এবং বোন। আপনারা জানেন সর্বপ্রথম হাসরের ময়দানে ফাইসালা যেটা হবে, সেই ফাইসালাটা হবে নামাজের বিষয়ে। নামাজ, ফরজ নামাজে কিছু ঘাটতি থাকলে সুন্নাত নফল দিয়ে সেটা পূর্ণ করা হবে। আর যদি নামাজের বিষয়ে যদি ফেসে যান, তাহলে অন্যান্য বিষয় আপনার জন্য জটিল হয়ে যাবে। আজকে যেখানে 95% মুসলমান আমরা নামাজই পড়ি না, কাল কিয়ামতের মাঠে আমরা কি জবাব দেব? আমি যে নামাজ পড়ছি, আমার সন্তান সন্ততি নামাজ পড়ে না সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আমার অন্তর তো আর নির্মল নয়, স্বচ্ছ নয়, যে কারণে আযাবগুলো আমার কাছে খুব মনে হচ্ছে হালকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হলো, সূরাতুশ শুআরা 26 নম্বর সূরার 214 নম্বর আয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সকলের জন্যই ভীতি প্রদর্শনকারী, সারা বিশ্বের মানুষ এবং জিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল। তো নিকট আত্মীয়ের জন্য বলছেন, এটা সার্বিকভাবে সমগ্র মানব জাতিকে পথ নির্দেশনার এটা প্রপন্থ নয়, বরং আত্মীয় স্বজন থেকে স্টার্ট করছেন, নিজের নাফস এবং পরিবার থেকে, নিজেকে দিয়ে নিজের পরিবার থেকে এবং আত্মীয় স্বজন তাদের দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টার্ট করলেন ইসলামের প্রচার এবং প্রসার আল্লাহ তাআলার নির্দেশে। তো এই আয়াত যখন অবতীর্ণ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে উঠে গেলেন। সাফা পর্বতে উঠে গিয়ে বললেন, ইয়া সাবাহা। ইয়া সাবাহা বাক্যটা তখন বলা হতো যখন কোন শত্রু সৈন্য জাতির ওপরে, কওমের ওপরে, দেশের ওপরে আক্রমণ করত, তাদের থেকে সতর্ক করার লক্ষ্য এবং উদ্দেশ্যে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে উঠে গেলেন, ডাক দিলেন, ইয়া সাফা ইয়া সাবাহা। যে যেখানে ছিল সব ছুটে এলো, আবুল আহাব ছুটে এলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাহাড়ের উপরে চেপে আমি যদি বলি, সামনে আছেন কুরাইশ জাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি এই বলি যে এই পিছন দিকে তোমাদের উপরে আক্রমণ করার জন্য শত্রু সৈন্য প্রস্তুত, তোমরা বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করব। তার কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই, আপনি সত্য কথা ছাড়া, আপনার ব্যাপারে সত্যবাদীদের ছাড়া আমাদের কোনো অভিজ্ঞতা নেই, অর্থাৎ আপনি সদা সর্বদা সত্য কথা বলেন, আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। অতএব আজকে যদি আপনি বলেন যে পাহাড়ের ওই পার্শ্বে শত্রু সৈন্য আছে, তাহলে আমরা বলবো আপনি চূড়ান্ত বাস্তব কথাই বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমি তোমাদেরকে কঠোর শাস্তি থেকে ভীতি প্রদর্শন করছি। তখন আবুল আহাব বলেছিল, তাব্বাত ইয়াদাল্লাক মা জামাতানা ইল্লা লিহাদা। কোন বর্ণনে আছে আলী হাদা জামাতানা, আপনি কি এজন্যই আমাদেরকে জমা করেছেন, সমবেত করেছেন? আপনার দুই হাত ধ্বংস হোক। সেই প্রেক্ষাপটে সূরা আল-হাব, যার অপর নাম মাসাদ, এ সূরা অবতীর্ণ হয়ে যায় সুপ্রিয় ভাই এবং বোন। সূরা আল-হাব অবতীর্ণ হয়ে যাওয়ার পরে বেশ কয়েক বছর আবুল আহাব বেঁচে ছিল, বেশ কয়েক বছর, কিন্তু মুসলিমকে ধোঁকা দেওয়ার সুযোগ হয় নাই, বিশ্ববাসীকে ধোঁকা দেওয়ার সুযোগ হয় নাই। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মতো ধোঁকাবাজরা, মুনাফিকরা তো বাহ্যিকভাবে কালেমা পড়েছিল। আবুল আহাব কিন্তু সেই সুযোগটুকুও পাইনি। কেন? জনগণ এতে ধোঁকায় পড়ে যেত। বিশ্ববাসী বলতো যে আল্লাহ যেখানে আবুল আহাব সম্পর্কে বলল, তাব্বাত ইয়াদা আবিল আহাব, আবুল আহাবই ধ্বংস, সেখানে আবুল আহাব তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বাহ্যিকভাবে জনগণকে ধোঁকা দিতে সক্ষম হতো, কিন্তু সেটাও আল্লাহ তাআলা সেই সুযোগটুকুও দেন নাই। কোরআন যে অলৌকিক সত্য সুপ্রিয় ভাই এবং বোন, একে দেখে আজ বিশ্ব মানুষ, অমুসলিমরা কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আপনার বিগত 5 বছরে সৌদিতে আপনার 3.5 লক্ষ মুসলমান আপনার কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছেন। আপনার গত রমজানের আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হেনরি ক্লাসেন, স্টেম সেল ওষুধের উদ্ভাবক,
মার্কিন বিজ্ঞানী আপনার গত রমজানের আগে কালেমা শাহাদাত পাঠ করে পূর্ণ রমজানে আপনার রোজা রেখেছেন। বিগত 2 বছর হলো আপনার অন্যতম ধনী ব্যক্তি ব্রিটেনের আলফি বেস্ট কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছেন। কয়েক বছর হলো জাপানের বিজ্ঞানী আতোশি কামাল আকুদা কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছেন। আজকে অমুসলমানরা ইসলামের বাস্তবতা দেখে, ইসলামের প্রাসঙ্গিকতা দেখে তারা কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন। আর এই মুসলমান, হতভাগা মুসলমান, আমরা ইসলামকে বুঝতে শিখলাম না, ইসলামকে বুঝতে পারলাম না, কোরআন এবং সুন্নাহকে বুঝতে আমরা ব্যর্থ হলাম। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা প্রকৃত মুসলমান হতে পারলাম না। আমি আপনাদের বলেছি যে আরজি কর ঘটনার পরে হাজারো আন্দোলন হয়েছে দেশে এবং বিদেশে। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা তো সম্ভব হয় নাই, নারীদের নিরাপত্তা এখনো সম্ভব হয় নাই। নারীরা দেশে, দেশের বাইরে, রাজ্যে এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গাতে আপনার অপদস্থ হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে। আপনার গুজরাটে 57 বছরের কথা, খুব মনোযোগ দিয়ে শুনুন, 57 বছরের শিক্ষক। ইসলামকে যদি আমরা প্র্যাকটিক্যালে যদি না বাস্তবায়ন করি, দুনিয়াতেও আমাদের আফসোস করতে হবে। আপনার একজন মা 57 বছরের শিক্ষক, যে দাদা তুল্য, নানা তুল্য প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন, আর তার হাতে একজন মা তার কচি মেয়েকে তুলে দিচ্ছেন স্কুলে নিয়ে যাওয়ার জন্য, তাকে ধর্ষণ করে তাকে হত্যা করে দিয়েছে। মণিপুরে 31 বছরের একজন শিক্ষিকা, তাকে ধর্ষণ করে তার গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনার তারকেশ্বরে কয়েকদিন হলো বন্ধুর স্ত্রী, 2 জনে মনোমালিন্য হয়েছে। স্বামী স্ত্রীতে মনোমালিন্য হয়েছে। বন্ধু তার বন্ধুর স্ত্রীকে, যাদের মনোমালিন্য হয়েছে, বলছে মীমাংসা করে দেব বলে এক জায়গায় আহ্বান করছে, ডাকছে, আমি তোমাদের মাঝে মীমাংসা করে দেব। বন্ধুর কথাই সাড়া দিয়ে মহিলা, যে আমার স্বামীর বন্ধু, আমাদের স্বামী স্ত্রীতে ঝামেলা হয়েছে, মীমাংসা করে দেবে, এই ভাবনাতে বন্ধুর ডাকে সাড়া দিয়ে যাচ্ছে। আর তার স্বামীর বন্ধু 2 জন নাবালককে নিয়ে সেখানে অপেক্ষা করছে, সেখানে তাকে ধর্ষণ করেছে। আপনার জালসা হচ্ছে, মন্দিরে পূজা হচ্ছে, পূজার সামনে আপনার মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, বলাৎকার করা হচ্ছে, গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এসব অহরহ ঘটনা ঘটছে। আমি এই ঘটনার মধ্যেখান থেকে টানলাম কেন? বিষয়টা বোঝানোর জন্য যে ইসলাম অতীতে যেমন প্রাসঙ্গিক ছিল, আজকেও প্রাসঙ্গিক, কালকেও প্রাসঙ্গিক, ভবিষ্যতেও প্রাসঙ্গিক। আমি আর আপনি বুঝি আর না বুঝি, একটা উদাহরণ দিই। আমি আপনাদের বলেছি, আজকে আমরা এত আন্দোলন, এত কর্মসূচি, এত কথা বলার পরেও আমাদের বাস্তবায়ন হচ্ছে না কেন? আমাদের সমাজের পরিবর্তন হচ্ছে না কেন? প্রশাসন স্বয়ং নানা উদ্যোগ নিচ্ছে, তারপরেও সমাজের শান্তি প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না কেন? সেই বিষয়টা আপনাদের বোঝানোর জন্যই আমি এই কয়েকটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। এবার এই বিষয়টাকে বোঝাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে বোঝার প্রচেষ্টা করুন। 1400 বছর আগে, 1450 বছর আগে, তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হওয়ার আগে মক্কা তথা আরবের সমাজে কুসংস্কার ছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল। এমনকি সেই যুগকে জাহিলিয়াতের যুগ বলা হয়, তাই তো? জাহিলিয়াতের যুগ। কিন্তু আজকের যুগ যে বিজ্ঞানের যুগ বলছি, তখনকার জাহিলিয়াতের যুগ থেকে আজকের যুগ কিন্তু কম জাহিলিয়াত নয়। তখন তো শুধু জীবন্ত মেয়েদেরকে প্রথিত করা হতো। আর আজকে যাকে আমরা বিজ্ঞান নাম দিয়েছি, এই বিজ্ঞানের যুগে 21 শতাব্দীতে জি 100-এরও অধিক ছেলে এবং মেয়েকে ভারতে বলি দেওয়া হয়েছে। এই তো কয়েকদিন আগেই কালী পুজোর সময় তন্ত্র সাধনার লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনার ইউপিতেই 2 জনকে বলি দেওয়া হলো। 100-এরও অধিক সুপ্রিয় ভাই এবং বোন বলি দেওয়া হয়েছে। তাহলে আজকে মেয়ে, শুধু মেয়ে নয়, ছেলেকেও বলি দেওয়া হচ্ছে। পিতা মাতাকে ছেলে মেয়ে হত্যা করছে, ছেলে মেয়েকে পিতা মাতা হত্যা করছে। এ শুধু মুসলিমরাও করছে। আপনার হুগলিতে যদি একজন মেয়ে যদি তার মাকে যদি হত্যা করে দেয়, প্রেমিকের ডাকে সাড়া দিয়ে, প্রেমে বাধা পেয়ে মাতাকে হত্যা করে দিচ্ছে, তো বাংলাদেশে একজন মুসলমান তার মাতাকে হত্যা করছে, তার বাবা গিয়েছে বাজারে, মাতাকে হত্যা করছে, ভাড়াতে খড়ি দিয়ে টাকা খরচ করে। এ তো অহরহ ঘটছে, অথচ আরবের মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল হওয়ার আগে শুধু মেয়েদেরকে প্রথিত করা হতো, জীবন্ত প্রথিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন ফুকে ছিলেন, সেই আরবের মানুষদের যারা আপোষে রক্ত নিয়ে হোলি খেলতো, তাদেরকে এমন কোন তারবিয়ত দিয়েছিলেন,
এমন কোন প্রশিক্ষণ দিয়েছিলেন, এমন কোন শিক্ষা এবং দীক্ষা দিয়েছিলেন যে মানুষ খুনোখুনি ছেড়ে দিয়ে একে অপরের জন্য উৎসর্গ করতে তারা দ্বিধাবোধ করে নাই। মানুষ মারামারি ছেড়ে দিয়ে ভ্রাতৃ বন্ধনে তারা আবদ্ধ হয়েছিল। রক্তের সম্পর্ক থেকে এবং গাঢ়ত্ব সম্পর্ক তৈরি হয়েছিল দিনের কারণে, ইসলামের কারণে। নারীরা যেখানে নির্যাতিতা এবং জীবন্ত মেয়েকে প্রথিত করা হতো, মেয়ে হিসেবে রাজকন্যা, মেয়ে হিসেবে রাজকুমারী, আর স্ত্রী হিসেবে রাজ রানী, আর মা হিসেবে রাজমাতা হিসেবে তারা সম্মান এবং মর্যাদা পেয়েছিল। আজকেও সেই ছিটেফোঁটা আছে আরবের মাটিতে। আপনি সৌদি আরবে একটাও বৃদ্ধাশ্রম পাবেন না, কিন্তু আমার ভারত, বাংলাদেশ, পাকিস্তান, জাপান, ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, সেখানে আপনি বৃদ্ধাশ্রম পাবেন। মা যারা নিজেদের সর্বস্ব শেষ করে দেয় আমাদের মানুষ করতে, তাদেরকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে ওই বৃদ্ধাশ্রমে পাঠাই। এই তো আমাদের সভ্য যুগের আমরা সভ্য মানুষ। সুপ্রিয় ভাই এবং বোন, সেই ছিটেফোঁটা আজকেও আছে। আপনি আরবের মাটিতে পাবেন না যে নারী নির্যাতন হয়। মসজিদে নববী এবং মসজিদে হারামে, মক্কা মদিনায় মসজিদে নববী এবং মসজিদে হারামে প্রত্যেক দিন প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষ আপনার মসজিদে নামাজ পড়তে যান। দিনে রাতে প্রায় 24 ঘন্টা মসজিদে হারামে প্রায় 24 ঘন্টা প্রদক্ষিণ চলে মসজিদে হারামকে কেন্দ্র করে। আপনার মসজিদ হারামকে কেন্দ্র করে আপনার মসজিদ হারামের বাইরে থেকে কেউ 50 মিটার দূরত্ব থেকে, কেউ 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার দূরত্ব থেকে আপনার দিনে রাতে, যে রাত্রি 12টায়, 1টা, 2টাতেও আপনার আমার মা এবং বোনেরা মসজিদ হারামে যায় প্রদক্ষিণ করার জন্য, আপনার যাই তপ করার জন্য, আপনার যাই নামাজ পড়ার জন্য, রাস্তায় যাতায়াত করে। কই সেখানে ধর্ষণ বলাৎকার তো হয় না, ছেড়ছাড় তো হয় না, আপনার সেখানে কটূক্তি পর্যন্ত করা হয় না। যদি আপনারা উমরা এবং হজ যদি না করেছেন, আমি বলবো আল্লাহ টাকা দিয়েছেন, উমরা এবং হজ করুন। যাদের হজ করার সামর্থ্য নেই, অন্তত উমরা করার ক্ষমতা আছে, উমরা করুন। এই দৃশ্যটা দেখে আসুন সুপ্রিয় ভাই এবং বোন। কুরবানির ঈদের আগের রাত্রে সৌদি আরবে যেদিন কুরবানির ঈদ, সেই কুরবানির দিনের আগের রাত্রে তথা 9 যুলহিজ্জা দিন অস্তমিত হয়ে যাওয়ার পরে আপনার মুজদালিফার মাঠে খোলা আকাশের নিচে, একই ছাদের নিচে, একই ছাদ, আমি এজন্যই বলছি যে সেখানে কোনো আপনার ঘর নেই, সেখানে কোনো বিল্ডিং নেই, সেখানে মাথার উপরে কোনো ছাউনি নেই, তাঁবু নেই, একেবারে খোলা আকাশের নিচে সবাই সেখানে অবস্থান করে। প্রায় 20 লক্ষ মানুষ, প্রায় 20 লক্ষ অমুসলিম তথা প্রশাসনের কর্মকর্তা আছেন, যারা বাস্তবিকে আমাদের মা এবং বোনদের নিরাপত্তা দেওয়ার জন্য আন্দোলন করছেন। আমি তাদের বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, যদি বাস্তবে নারীদের নিরাপত্তা দিতে চান, নারীদের যদি নিরাপদে বসবাস যদি করতে যদি আপনারা প্রস্তুত থাকেন, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে যদি অবশ্যই অন্তর থেকে আপনারা এটা চান, তাহলে কয়েক মিনিটের বক্তব্য শুনে নিন। আপনার খোলা আকাশের নিচে মুজদালিফার মাঠে 9 যুলহিজ্জা সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে প্রায় 20 লক্ষ নর নারী, যুবক এবং যুবতী, ছেলে মেয়ে, বৃদ্ধ বৃদ্ধা একই ছাদের নিচে, খোলা আকাশের নিচে অবস্থান করে। ধর্ষণ বলাৎকার তো দূরের কথা, ধর্ষণ বলাৎকার তো দূরের কথা, তাদেরকে ছেড়ছাড় পর্যন্ত করা হয় না, কটূক্তি পর্যন্ত করা হয় না, তাদেরকে কুদৃষ্টি, তাদের দিকে কুদৃষ্টিতে কোনো পুরুষ তাকাই না। কেন বলবেন যে ফাইজি সাহেব আপনাদের স্টেজে যে লোকগুলো বেশ আছে এই ধরনের লোক সেখানে সব থাকেন? জি না, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মনমানসিকতার বিভিন্ন ক্যাটাগরির যুবক যুবতী, পুরুষ এবং মহিলা, বৃদ্ধ বৃদ্ধা মানুষ, ছেলে মেয়ে সেখানে অবস্থান করে। অভিনেতা অভিনেত্রীরাও যায়। বলবেন আমাদের এখানে 1000 লোক, 200 লোক, 100 লোকে এতটা নিরাপদ থাকে না? কর্মক্ষেত্রে, হাসপাতালে, স্কুলে, ইউনিভার্সিটিতে যেখানে অপরাধ সংগঠিত হচ্ছে, আর 20 লক্ষ মানুষ, তাহলে বলবেন যে অনেক পুলিশ, তাহলে আপনার বন্দুক পিস্তল নিয়ে সব দাঁড়িয়ে থাকে। জি, পুলিশকে আপনি দেখতেই পাবেন না। গেছেন তো উমরা হজে, পুলিশ আপনি পাবেন না দেখতে। সুপ্রিয় ভাই এবং বোন, মুজদালিফার মাঠে খোলা আকাশের নিচে সবাই বিশ্রাম করছেন। পৃথিবীর সুন্দর থেকে সুন্দরতম যুবতী সেখানে অবস্থান করেন। নাই কেন? কেন ধর্ষিত হয় না? কেন বলাৎকার হয় না? কেন তাদেরকে কটূক্তি করা হয় না? আমার মা বোন যারা আছেন তারা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মা বোন যারা আছেন কথা মনোযোগ দিয়ে শুনুন, কেন হয় না আমি খুব সংক্ষেপে 2টো পয়েন্ট বলে দিই। এক, সেখানে কেউ যদি বলেন সেখানে কোনো অমুসলিম নাই, এটা চূড়ান্ত বাস্তব, সেখানে কোনো অমুসলিম নেই। মসজিদে নববী, মসজিদে হারামে প্রবেশ করার অধিকার নেই কোনো অমুসলিমের। কোনো অমুসলিম যদি মসজিদে নববী, মসজিদে হারামে যেতে চায়, তাহলে তাদেরকে গ্রিন কার্ড লাগবে। যেমন সংসদ ভবনে আপনি তো যেতে পারি না, সংসদ ভবনে আমাকে আপনাকে যাওয়ার জন্য আপনার গ্রিন কার্ড লাগবে, সাংসদ হতে হবে, তাই না?
আপনি সাধারণ মানুষ যদি যাব মনে করে যেতে দেবে না, তো অনুরূপভাবে মসজিদে নববী, মসজিদে হারামে প্রবেশের জন্য আপনার গ্রিন কার্ড লাগবে। সেটা হলো কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা শাহাদাত পাঠ করলে আপনি মুসলিম হবেন, আর এর মাধ্যমে মসজিদে নববী, মসজিদে হারামে যেতে পারবেন। কিন্তু আপনার এটা শুধু যথেষ্ট নয়। এর জন্য আপনার পাকিস্তানে যে আপনার পাকিস্তানে মুসলমানে ঝগড়া হয় না, বাংলাদেশে মুসলমানে ঝগড়া হয় না, পাকিস্তান বাংলাদেশ ও দেখতে যাবো কেন? আমাদের ভারতে, আমাদের গ্রামে কি মুসলমানে ঝগড়া করে না? স্বামী স্ত্রীতে ঝগড়া, পাড়া প্রতিবেশীতে ঝগড়া, এই তো ঝগড়া হতেই আছে। তাহলে সেই জায়গাতে কেন হচ্ছে না? সেই জায়গাতে কেন দুর্ঘটনা ঘটছে না? সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি দুটো বিষয়। এক, সেখানে যে কেউ যাই শালীন পোশাক পরে যাই। আমার মা এবং বোনেরা যত থাকে, সে অভিনেত্রী হলেও আপনার শালীন পোশাক পরে, উলঙ্গ তো দূরের কথা, অর্ধালঙ্গ হয়েও পেট পিট ফাঁকা রেখে সেখানে অবস্থান করার কোনো প্রশ্নই নেই। মশারির মতো পোশাক পরে সেখানে যাওয়ার কোনো প্রশ্নই নেই। সুপ্রিয় ভাই এবং বোন, মশারি, এজন্যই আপনাদের বললাম বিষয়টা একটু বুঝেন। একটা উদাহরণ দিই। লোহা এবং চুম্বক এই দুটো যদি দুই জায়গাতে দূরত্বে ডিস্টেন্সে রাখা হয়, কোনো কিছু ওরা করবে লাফালাফি? লোহা এবং চুম্বক দুটো দুই জায়গায় রাখা আছে, খুব ডিস্টেন্সে, লাফালাফি করবে? এক হাতে লোহা ধরেন আর এক হাতে চুম্বক ধরেন, ওই দুটোকে একটু, দুই হাতটাকে একটু কাছে করেন, ধরার পরে যেমন যেমন একটু কাছে করবেন, এবার তারা পাইতারা শুরু করবে না? এবার ডান হাতটাও আপনার বাম হাতের দিকে আসবে, বাম হাতটাও ডান হাতের দিকে যাবে। মানে লোহা এবং চুম্বক যে ধরে আছেন, তখন আস্তে আস্তে দুটো টানবে না? একটু ডিস্টেন্সে ওই দুটাকে রেখে দেন, এবার চুপ করে থাকবে? আপনি ছেড়ে দেখেন, তারপরে মজাটা দেখেন। এক অপরকে জড়িয়ে ধরবে। লোহার ভর যদি হালকা হয় তাহলে চুম্বকটাকে টেনে নেবে, আর যদি চুম্বকের ভর যদি লোহার ভর থেকে হালকা হয় তাহলে লোহা চুম্বককে টেনে নেবে। একে অপরকে জড়িয়ে ধরবে, পৃথক থাকবে না। এখন যদি পৃথক যদি রাখতে যদি হয়, তাহলে কি করতে হবে? মিডিলে প্রাচীর দিতে হবে। লোহা এবং চুম্বকের মাঝে প্রাচীর তুলতে হবে, দেওয়াল। একান্ত প্রয়োজনে যদি রাখতেই হয় পাশাপাশি, দেওয়াল তোলা যদি সম্ভব না হয়, তাহলে কি করতে হবে? লোহাতেও চাদর জড়িয়ে দিন, কাপড় জড়িয়ে দিন, আর চুম্বকেও কাপড় জড়িয়ে দিন। মশারি জড়াবেন না কিন্তু, যে মশারি জড়াবেন না, মোটা কাপড় জড়িয়ে দিন লোহাতে, আর চুম্বকে মোটা কাপড় জড়িয়ে দিন, পাশাপাশি রাখবেন। কোনো ক্ষতি হবে? একে অপরকে টানবে? তখন কিন্তু আর টানবে না। মসজিদ হারামে পুরুষ এবং মহিলা, যুবক যুবতী সবাই একসাথে তওয়াফ করে, পাশাপাশি তওয়াফ করে। ছেড়, ধর্ষণ, বলাৎকার তো দূরের কথা, ছেড়ছাড় পর্যন্ত হয় না। খোলা আকাশের নিচে মুজদালিফার মাঠে 20 লক্ষ নরনারী, যুবক যুবতী অবস্থান করে সেখানে। সুপ্রিয় ভাই এবং বোন, কোনো প্রকারের ছেড়ছাড় হয় না। আজ পর্যন্ত কোনো প্রকারের সেখানে দুর্ঘটনা ঘটে না। কেন? ওই শালীন পোশাক। 1 নম্বর হচ্ছে শালীন পোশাক। নম্বর 2, মনোমানসিকতার পরিবর্তন। সবাই ওখানে এই ধরনের যায় এমনটি না। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মনোমানসিকতার মানুষ সেখানে যায়। মানুষ যখন আপনার মক্কা এবং মদিনা যায়, উমরা বা হজ করার লক্ষ্য এবং উদ্দেশ্যে যায়, তখন তারা মনে মনে ভাবে, আমি জীবনে বহু পাপ করেছি, আমার পাপকে ক্ষয় করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি যাব। যে ওখানে যান, ওখানে বিভিন্ন ধরনের লোক থাকে, যুবক যুবতী থাকে। তারপরে নজর যদি পড়ে যায়, নজরটাকে নিচে করে নেয়, আর এখানে একবার নজর পড়ে গেলে দ্বিতীয়বার তাকাই। মনোমানসিকতার পরিবর্তন। নজর যদি অনিচ্ছাকৃত ভাবে পড়ে গেছে, তাহলে সঙ্গে সঙ্গে নজরটাকে নিচে করে নেই, যাতে আমার দ্বারা পাপ না হয়ে যায়। আল্লাহ তাআলা তিনি দেখছেন। তাহলে আল্লাহ তাআলা তিনি দেখছেন মানুষের মনোমানসিকতার পরিবর্তন। এটা হচ্ছে একমাত্র ধর্মীয় শিক্ষার মাধ্যমে। সুপ্রিয় ভাই এবং বোন, দুটো বিষয় যতক্ষণ পর্যন্ত আমরা অবলম্বন না করব, এক শালীন পোশাক, আমার মা বোন সে যে কেউ হন না কেন, অমুসলিম নারীরাও যদি হন, অমুসলিম ভাই বোনেরাও যদি হন, আমি আপনাদের বলতে চাই, আপনারা যদি নিজেদের ইজ্জত সম্ভ্রম যদি রক্ষা করতে চান, তাহলে যাদের মস্তিষ্কের ডিফেক্ট আছে, মানসিক বিকারগ্রস্ত, তাদের চিৎকার চেঁচামেচিতে কান না দিয়ে নিজের ইজ্জত এবং সম্ভ্রম রক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যে শালীন পোশাক পরুন। যদি নিজেদের ইজ্জত এবং সম্ভ্রমের হেফাজত করতে চান, শালীন পোশাক পরুন। ইতিহাসে কি আপনারা পড়েননি, মানুষ কাপড় বুনতে জানতো না, তখন মানুষ
গাছের ছাল আর গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জা স্থানের হেফাজত করত। মানুষ আস্তে আস্তে সভ্যতা গড়ে তুললো, কাপড় বুনতে শিখলো, পোশাক তৈরি করতে শিখলো, তারা সভ্য হলো। তো পোশাক তৈরি করতে শিখে সভ্য হলো, পোশাক পরলো। আর আজকে আপনি বলছেন যে যত বেশি নিজেকে উলঙ্গ করে প্রদর্শন করতে পারবে সে তত বেশি সভ্য। তো আপনার কি আপনি কি মানসিক বিকারগ্রস্ত নন? আপনার কি ব্রেনের গন্ডগোল হয় নাই? সুপ্রিয় ভাই এবং বোন, এই সব মানুষের কথাই কর্ণপাত না করে বাস্তবে কি আপনারা যদি নিজের লজ্জা স্থান এবং সম্ভ্রমের হেফাজত করতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো সুপ্রিয় ভাই এবং বোন যে অবশ্যই আপনারা শালীন পোশাক পরুন। এবং আমাদের ভাইদের বলবো যে আপনারা মানসিকতার পরিবর্তন করুন। সক্রেটিস সেজন্যই বলেছেন, দ্য এডুকেশন উইদাউট রিলিজিয়ন ইজ বারবারিজম। ধর্মহীন শিক্ষাই মানুষকে পশুত্বের পর্যায়ে পৌঁছে দেয়। সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন এবং সুন্নাহ ছাড়া আপনার পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এজন্য আমি আপনাদেরকে বলবো, যারা সুপ্রিয় ভাই এবং বোন আছেন, আসুন আমরা অলসতা উদাসীনতাকে গা ঝাড়া দিয়ে ফেলে দিয়ে আমরা একটু জাগ্রত হই, পবিত্র কোরআন এবং সুন্নাহ শুনি। পবিত্র কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যে সমস্ত বইপত্র আছে সেগুলো আমরা অধ্যয়ন করি, আলেম ওলামাদের মাধ্যম দিয়ে সেগুলোকে যথার্থভাবে বুঝে নিই, ইসলামী বইপত্র চর্চা করি, পবিত্র কোরআন এবং সুন্নাহকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমরা বাস্তবায়নের সার্বিক প্রচেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি, হে আল্লাহ, যাতে আমরা সর্বাত্মকভাবে তোমার পথে সংগ্রাম করতে পারি, সেই তৌফিক দাও। কোরআন এবং সুন্নাহকে সর্বাগ্রে আমাদের মাথায় করে তা যাতে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। মাথায় করে বলতে, কোরআন এবং সুন্নাহর বাণী চলে আসার পরে কোনো হুজুরের কারণে, কোনো ইমামের কারণে, কোনো ব্যক্তির কারণে যাতে কোরআন এবং সুন্নাহকে আমরা বিসর্জন না দিই। কোনো ব্যক্তির কথা বিসর্জন যেতে পারে, ভাইজি সাহেবের কথাকে ছুঁড়ে ফেলে দিন কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হলে, কোনো ইমামের কথা কোরআন সুন্নাহর পরিপন্থী হলে ছুঁড়ে ফেলে দিন। কোরআন এবং সুন্নাহকে আমরা সর্বাগ্রে ওপরে রেখে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করব। এই ভাবনা নিয়ে, এই মানসিকতা নিয়ে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আমরা জীবনযাপন করি, তাহলে ইনশাল্লাহ এই পার্থিব জগতেও আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আর মৃত্যুর পরেও কবরে সুখ এবং শান্তি লভিব, পরকালে শান্তি লভিব, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হব, জান্নাত যেতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন এবং সুন্নাহ যথাযথভাবে বুঝার এবং সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন।